নষ্ট করা হয়েছে, ওকে আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন তোমার বয়স কত? আমার বয়স হ্যাঁ 3000 বছর, আমি অনেক বড়, বুঝছিস? তো 3000 বছর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 3000 বছর বুঝতে পারলাম। তো তোমার কে চালান দিয়েছে এটা তুমি বলো, তোমাকে কে চালান পাঠাইছে? হ্যাঁ কথা বলো, তোমাকে কে চালান পাঠাইছে? দাঁড়া বলছে না, এটা সবার কিসের রে? আচ্ছা বলো 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 কে পাঠাইছে তোমাকে? হুম ও মাদ্রাসায় চাকরি করে, এদিক থাকি। আচ্ছা সে কোনো ছেলে? হ্যাঁ ছেলে। ওকে পছন্দ করে? আরে না, ওকে দেওয়া হয়েছে, ও মাদ্রাসায় চাকরি করে, যে আমাকে ওর ভিতরে দিয়েছে। আচ্ছা আচ্ছা মাদ্রাসায় চাকরি করে? হ্যাঁ, ও হুজুর নামের ভণ্ড। ও আচ্ছা আচ্ছা, নাম কি, নাম বলা যাবে? না, আমি নাম বলবো না। আচ্ছা আচ্ছা, তোমরা কয়জন আছো? আমি এখন একজন আছি, কারণ ও জানেই তো, ওরা জানে না আগে সমাজ 6 জন ছিল, গেছে না 6 জন গিয়েছে না? 6 জন আজ কোথায় গেছে? শ্যামপুরি, ও নামাজ পড়েছিল যারা, তাই না? ওরা মুসলিম ছিল, এর জন্য ওরা চলে গিয়েছে। আর আমি তো হিন্দু, আর আমাকে তো বান্ধা হয়েছে চাঁদ কাটা দিয়ে আর কবরস্থানের মাটি দিয়ে। আচ্ছা আচ্ছা, কি দিয়ে বান্ধা হয়েছে তোমাকে? কাটা ছয়। কাটা 6? কাটা ছয়। ও কাটা সুই, আচ্ছা। হ্যাঁ, কবরস্থানের মাটি, তার জন্য তো ওর শরীর কামড়ায়। আচ্ছা, এই যে পেটে যে সমস্যা হইতেছে, তারপর হচ্ছে মাথায় সমস্যা, কি হার্টে বেলে পেটে ব্যথা হয়, এগুলো কে দেয়? এগুলো তো আমার ঠিকই আছে। আচ্ছা তুমি কষ্ট দাও? আমাকে দিদি বলেছে, তোমাকে আমাকে এই কথা দিয়ে তো আমি এসেছি যে ওকে কষ্ট দিব, ওকে জ্বালাবো, ওকে আমি বিয়েও দিতে দেবো না। এখন আগে বলেছিলাম যে দিব না, এখন আমার ওকে ভালো লাগতেছে। ওর প্রেমে আমি পড়ে গিয়েছি, ওর দিবানা হয়ে গেছে, এখন আমি ওকে নিয়ে যাবো। না কথা শোনো, একজন দেখো, ওকে আমি হিন্দু গ্রহণ করাবো, ওইটা নামাজি, তাই না? ওকে সব বলিয়ে দেবো, সব। আচ্ছা। ওকে আমি হিন্দু ধর্ম গ্রহণ করাবো। শোনো, তুমি যে একজনকে কষ্ট দিতেছো, তোমার কি ভয় হয় না? না, আমার ভয় হয় না। কিসের ভয় হবে? আল্লাহ তাআলাকে বিশ্বাস করো? আমি তো মুসলিম, আল্লাহকে বিশ্বাস করবো। হ্যাঁ, আমি তো মুসলিম। প্রত্যেকটা ধর্মে তো ভগবান আছে না? হ্যাঁ আছে, তোমাদের ধর্মে নাই? হ্যাঁ আছে, লক্ষ্মী আছে, ভগবান হ্যাঁ। আছে, ঈশ্বর তা আছে। তুমি তারা কি মানো? মানবো না কেন? আমার একটু ধর্ম। তা তোমার যদি মাইনা থাকো, তাহলে তো তুমি একটু কোনো ধর্মে লেখা আছে যে একজন মানুষকে কষ্ট দেয়, মুসলমান মানুষকে? তোমাদের ধর্ম গীতাতে লেখা আছে, বলো তো? এই আমাকে যে এই কথাটা বললে, আমি হ্যাঁ। তখন এখন কথা বলে, হ্যাঁ হ্যাঁ। না, ও তো মুসলিম ছিল, ও তো নামাজি ছিল, নামাজ পড়ে আবার কিভাবে ধর্মকে আবার অস্বীকার করে, কিভাবে এগুলো করে? কুফরি করে, এগুলো করে সব না করে। তুই যে আমাকে বললি না যে তোর কি শরম করে না? তোরা তো একদম মুসলিম, আরেকটা মেয়েকে আপনি ইজ্জত নষ্ট করো, আরেকটা মেয়ের জীবন খেলে নষ্ট করিস তোরা। টেকা 10,000 টাকা দিয়েছি, 10,000 টাকা আবার দিব টেকার জন্য তোরা যে ধর্ম ব্যবসা হয়ে যেতেছে, তোরা মুসলিমরা তো ধর্ম ব্যবসা করতেছে। কেন কে কিসের 10,000 টাকা? ওই যে দিয়েছে ওর শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল, ননদ। আপনাকে আমি 10,000 টাকা দেবো, ওকে নষ্ট করে দেন, ওর জন্য বিয়ে না করতে পারে। আমার বাড়ির কাছে আসে নাই, আমি দিব নষ্ট করে। আচ্ছা, ওর শ্বশুর বাড়ি থেকে করা হয়েছে না? হ্যাঁ। এটা কি হিন্দু কবিরাজ করছে না মুসলমান? আরে বললাম তো, হুজুর উনি কুফুরি করে। হ্যাঁ, ও মাদ্রাসায় চাকরি করে। ও আবার কুফুরিও করে? হ্যাঁ, ওই তোমাকে বাঁধতে রেখে দিছে? হ্যাঁ, ওই আমাকে বেঁধে রেখে দিয়েছে, বেঁধে। ও আচ্ছা, তুমি ওর সাথে সারাক্ষণই রাখো, নাকি ওই যখন অনুমতি দেয় তুমি তখন কাজ করো? ও অনুমতি দিলেও থাকি, না দিলেও থাকি, কারণ বললো না যে ওর সাথে আমি থাকি, হাঁটি, চলি। হ্যাঁ, মাঝে একটু যাই, একটু যে আমার সবার সাথে আমি দেখা করে আসি, তারপরে ওর সাথেই থাকি, কারণ আমাকে তোর সাথে বাঁধতেই দিয়েছে, ওর সাথে আমি থাকি। আচ্ছা, ওই যেই হুজুরটা তোমার চালান দিছে, এই হুজুরের তত্ত্বাবধানে কয়জন জিন্নাত আছে? দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, একটু দেখে আমাকে জানাও। হ্যাঁ, দেখে আসো, দেখো কয়জন আছে।